সর্বপ্রথম পুরো পৃথিবীতে ছিল পানি। আমরা যে জমিনে বাস করছি, এই জমিন মূলত এক সময় জমিন ছিল না, সবগুলো ছিল পানি, জলাশয়। পুরো পৃথিবীতে শুধু জলাশয় আর জলাশয়, কোথাও মাটি ছিল না, অর্থাৎ এই স্থলভাগ ছিল না। আল্লাহ চাইলেন পৃথিবীর মধ্যস্থানে, পৃথিবীর যে মধ্যস্থান, সেই মধ্যস্থানে আল্লাহ তাআলা একটি স্থলভূমি অর্থাৎ মাটির জায়গা তৈরি করবেন। অতঃপর কি করলেন? আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যস্থানে এক জায়গায়, মধ্য জায়গায় আল্লাহ তাআলা পানিটাকে একটু গভীর করে দিলেন, অর্থাৎ সেই জায়গাটাকে একটু নিচু করে দিলেন। মুহতারাম হাজিরিন, যেই জায়গার মধ্যে নিচু, চতুর্দিক থেকে পানি সেই নিচু জায়গায় আসতে থাকে, আল্লাহ সেই মধ্যবর্তী স্থানে জায়গা নিচু করে দেওয়ার কারণে সেই জায়গায় চতুর্দিক থেকে পানি আসতে লাগলো। আর এই পানির ঘর্ষণে, চতুর্দিক থেকে পানির ধাক্কায় এখানে ফেনা তৈরি হয়। আর এই ফেনা হইতে হইতে সেই জায়গার মধ্যে একটা ইট সমপরিমাণ, মুফাসসিরিন কেরাম লিখেন, সেখানে একটা ইট সমপরিমাণ এই ফেনা দ্বারা একটা মাটির মতন বস্তু তৈরি হয়ে গেল। মাটির মতন বস্তু তৈরি হয়ে গেল। আর সেই জায়গাটা কোন জায়গা? সেই জায়গাটাই হচ্ছে, মুফাসসিরিন কেরাম বলেন, সেই জায়গাটাই হচ্ছে বর্তমান বাইতুল্লাহ। বর্তমান বাইতুল্লাহ, সেই কাবাঘর, আল্লাহ তাআলার যে ঘর বাইতুল্লাহ, এই জায়গায় হচ্ছে সর্বপ্রথম স্থলভাগ মাটি আল্লাহ তাআলা তৈরি করেছিলেন। অতঃপর সেই জায়গাটা ধীরে ধীরে সম্প্রসারিত হয়ে অতঃপর বর্তমান পৃথিবী এই স্থলভাগ তৈরি হয়েছে, যেটা গোটা পৃথিবীর 4 ভাগের 1 ভাগ হচ্ছে স্থল মাটি, মানুষের জন্য বসবাসের জায়গা, আর বাকি 3 ভাগের 2 ভাগ জায়গায় হচ্ছে জল, পানি। মুহতারাম হাজিরিন, এর আগে এক আলোচনায় বলেছিলাম, আমেরিকা থেকে নিয়ে আমাদের সেই আফ্রিকা অর্থাৎ সেই অস্ট্রেলিয়া পর্যন্ত যে পৃথিবীর নিম্নভূমি যে স্থান, সেখানে যে একটা সমুদ্র রয়েছে, সেই সমুদ্রের দৈর্ঘ্য হচ্ছে 19,000 কিলোমিটার। 19,000 কিলোমিটার একটা সমুদ্রের দৈর্ঘ্য, একটা মহাসাগরের দৈর্ঘ্য। মুহতারাম হাজিরিন, আমাদের বাংলাদেশের এই মাথা থেকে ওই মাথার দৈর্ঘ্য কত? বাংলাদেশের উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত মাত্র 700 কিলোমিটার, মাত্র 700 কিলোমিটার। মুহতারাম হাজিরিন, তাহলে বাংলাদেশ খুবই ক্ষুদ্র একটা জায়গা সেই মহাসমুদ্রের তুলনায়। মুহতারাম হাজিরিন, বলছিলাম এই বাইতুল্লাহর জায়গা আল্লাহ তাআলা সর্বপ্রথম মাটি তৈরি করেন। তাফসীরে বাইজাবিতে এসেছে, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পূর্বে এই পৃথিবীর, এই পুরো পৃথিবীটাকে অর্থাৎ এই মাটির পুরো স্থলভাগকে সৃষ্টি করার পূর্বে এই বাইতুল্লাহ যে জায়গাটা এবং ফেনার মতন যে বাইতুল্লাহকে তৈরি করে রেখেছেন, এটা প্রায় 2000 বছর পর্যন্ত অনুরূপ ছিল। এরপরে আল্লাহ তাআলার কুদরতে সেটা আস্তে আস্তে সম্প্রসারিত হয়ে বর্তমান আমাদের এই স্থলভাগ তৈরি হয়েছে, যেটা আরো পর্যন্ত তা বিস্তৃত হতে আছে। মুহতারাম হাজিরিন, হাদিসে পাকের মধ্যে সে একই কথা আল্লাহর হাবিব বলেছেন, তুম্মা দুহিয়াতিল আরদ, অতঃপর এই জমিনকে আল্লাহ তাআলা সম্প্রসারিত করেছেন। এই জমিনকে আল্লাহ তাআলা সম্প্রসারিত করেছেন। মুহতারাম হাজিরিন, বলছিলাম এই মাটি, তারপরে এই মাটি থেকেই আমাদের মানুষ সৃষ্টি। এই মাটি থেকে আমাদের মানুষ সৃষ্টি হচ্ছে। এই মাটি থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই মাটি থেকে তৈরি করেছেন। এই মাটি থেকে বাইতুল্লাহ, এই মাটি থেকে এই পৃথিবীর মাটি, এবং এই মাটি থেকে আদম সৃষ্টি, মানুষ সৃষ্টি। তাহলে আমাদের মূল সৃষ্টি হচ্ছে বাইতুল্লাহ। আমাদের মূল হচ্ছে সেই বাইতুল্লাহ। বাইতুল্লাহ থেকে পৃথিবীর মাটি সৃষ্টি এবং এই মাটি থেকে মানুষ সৃষ্টি। সুতরাং আমাদের মূল কোথায়? আমাদের মূল হচ্ছে সেই বাইতুল্লাহ।